গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমী তোমাদের সবাইকে মামটুকা অফিসিয়ালে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও। তো তোমাদের সবাইকে তার পয়লা বৈশাখ জানানো হয়নি। তো তোমাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে না কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো পয়লা বৈশাখ বলে আমি নতুন চাদর ফাদর বালিশের কভার টভার সব কিছু পাচ্ছি। প্রত্যেক বছরই সেটা করি, আর এবছর সেরকম কেনাকাটি কিছুই করিনি। আগেরবারে কিনেছিলাম, আগেরবারে এগুলো পুরো নতুন সেটটাও কিনেছি, যেহেতু বেশি করে কেনা হয়েছে তো এই সেটটা পুরোই ধরা ছিল, তো সেইটাই এই বছর পাতবো। কারণ এই বছর আমি কেনাকাটি কিচ্ছু করিনি, শুধু বাচ্চাগুলোকে একটু টুকটাক কেনাকাটি করে দিয়েছিলাম। তো চলো ওগুলো করে আবার কেক করে বাড়ি যাব। তো এই হচ্ছে আমার চাদর, আর এই হচ্ছে বালিশের কভার। দেখি তুমি পয়লা বৈশাখে কি জামা পরেছো, ভালো লাগছে? হ্যাঁ, সাইন করেছো? কে দিয়েছে জামাটা তোমাকে? আমি না, পাপা। পাপা। তারপর আবার আবার চেঞ্জ করবো, আবার একটু পরে চেঞ্জ করবো। বসো বসো বসো। তো তার মাঝখানে অনেক কাজ বাজ করেছি, কেকেও ডেলিভারি করে এসেছি, কিন্তু সময় করে পাইনি আর কি ভিডিও করা, এত গরম। আর ও এখন ওর মিমি ড্রেস পরে যাচ্ছে দিদু বাড়ি। তো চলো ওই বাড়িতে যাই। ওই বাড়িতে চলে এসেছি। বাপরে বাইরে যা গরম, কি বলবো তোমাদেরকে। তো ভাইও চলে এসছে, আর মায়ের জন্য টুকে নিয়ে এসছে দই। মা দই খেতে ভালোবাসে, সেই কারণে। দই দই দই, তুমি তো মিষ্টি খাও না, তাই ওই বলো মাদের জন্য দই নাও। শুভ না অবশ্য কি মাকে প্রণাম করিনি। দেখি তুই কেমন সেরেছিস, কত সেরেছিস পর। এই হচ্ছে পয়লা বৈশাখে খাওয়া দাওয়া। কত কি মাছের মাথাতে ডাল, পাবদা মাছ, মাটন, চাটনি, পাঁপড়, স্যালাড, আলু ভাজা। বাপরে বাপ, কত! আমার তো পেট ভরে গেছে। দেখ, বছরের শুরুতে মা তোকে খাই দিচ্ছে, সারা জীবন মা খাই দেবে। আমি মার কাছে খাই না, নিজে খেতে বসলে 2 গাল খাবো, মা খাওয়ালে 4 গাল খাবো। না খেলে বুঝবে। এত খেয়েছি এত খেয়েছি, আমি ঠিক হয়ে গেছে, আমি দম নিতে পারছি না। রান্না খুব ভালো হয়েছে, চাটনিটা খুবই ভালো হয়েছে, বেশ মাটনটাও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রান্না আজকে। মা এমনিই ভালো করে সবসময়, আজকেও রান্নাগুলো খুব ভালো হয়েছে। তো আসার সময় দইওয়ালা থেকেই ফার্স্ট এই মিষ্টিটা নিয়েছি, কিন্তু দেখতে এত সুন্দর, মানে ধারণা বাইরে। তো মা এখন সবাইকে দইগুলো প্লেটে কেটে কেটে দেবে, আর খেতেও কিন্তু অপূর্ব, মানে জাস্ট তোমরা বিশ্বাস করবে না, দইটা মুখে দিলেই এত সুন্দর টেস্ট, হালকা মিষ্টি, ওপরটা কড়া আর ভেতরটা একদম জাস্ট গলে যাচ্ছে, দারুণ খেতে ছিল। তো সন্ধ্যেবেলা মা এখন সবাইকে দই দেবে, তারপর আমরা দই খেয়ে বেরিয়ে যাবো। তো সালমাদের বাড়িতে, এখানে সালমা মেজর একটু জামা কাপড় কিনতে এসেছি, কিনে সোজা ওর বাড়ি চলে যাব। তো চলো ওদের বাড়ি যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের সোনামাটার সাথে কতদিন পর দেখা হচ্ছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তোর মেয়েটা বলে উঠলো না। জামাটা নিলে না? নাও দেখেছো? দেখো, নাও দেখেছো? নাও, পয়সাটা পছন্দ না? না, আরে পয়সা তো কম, বুঝিস না কেন? ওই হাত দিয়ে ওটা নেবে বলে ওটা ফেলে দিল। ধর, ওটা মানে তাহলে এবার একদম না বাবা, এ নাও প্যাকেটটা নাও, এবার প্যাকেটটা নাও। ওটা নেবে না। এই পয়সাটা খুঁজছে পয়সাটা খুঁজছে পয়সাটা খুঁজছে। টাকা হাত টাকা পয়সা দিস না, দিবি না, টাকা দিস পয়সা না, এই দিস। কোথাকার না কোথাকার এ টাকা। নাও এ নাও এ নাও দিই না, তার জন্য আমি এ নাও, এ নাও, দেখালাম এ নাও। টাকা কেমন চেনে। নো নো নো, আরে তো যেহেতু ঈদে আসি, তো সালমা দেখো নিজের হাতে চিকেন রান্না করছে। কত কি পরোটা, চিকেন, সিমই, মিষ্টি, বাপরে! আর আমি আজ খেতে খেতেই পাগল। তারপর লাস্টে বাড়ি আসার সময় হালখাতা করতে করতে এসে আবার ছাতাও পেয়েছি, মাও একটা দিয়েছে, পাপার ওখান থেকেই দুটো। তো অনেক অনেক মিষ্টি পেয়েছি। তো চলো এগুলো আগে গুছিয়ে গাছিয়ে নিই, সব দেখতেই পাচ্ছ। কাল ওই বাড়ি থেকে ঘুরে টুরে, সালমাদের বাড়ি থেকে ঘুরে বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে মেয়ে নিচে চলে এসেছিলো, মেয়েকে নিয়ে চলে এসেছি। মা মেয়ের খাবারটা দিয়ে দিয়েছিলো, মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এসে আমরা আর খাইনি, কারণ সালমাদের বাড়িতে যা খেয়েছি আমাদের পেট একদম ঢিস। তো যাই হোক,
এসে আবার একটু মনটাও খারাপ হয়ে গেছিলো, ওইসব আমি মাথাও নিই না, কানেও নিই না। যাই হোক, তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আবার সকালে এখন স্কুলে। মানে আমি জামা কাপড় কেচে এসে তোমাদের সাথে কথা বলছি, মানে আমার যে কী গরম লাগছে আজকে, অস্থির হয়ে যাচ্ছে, মানে এতটাই শরীর খারাপ লাগছে। তো সেরকম কিছুই করা হয়নি এবছর। পয়লা বৈশাখে জাস্ট একটা কেকের অর্ডার ছিল, আমি তোমাদেরকে সবার লাস্টে একটা কেকের ছবি দেখাবো। তো তোমরা আমাকে ছবিটা দেখে জানিও কেমন হয়েছে না হয়েছে। তো ওই একবার কেকটা ডেলিভারি দিয়ে আসলাম আমি তোমার দাদা আর তোমাদের দাদা, আর তারপর বাড়িতে এসে মেয়েকে নিয়ে ওই বাড়ি গেলাম, খেলাম দিলাম, ব্যাস দিন কেটে গেল। তারপর বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখে দিন। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, এই হচ্ছে বাড়ি আর এই বাড়ি, তাতেও মানুষের কত সমস্যা হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। পয়লা বৈশাখে এই কেকটা ডেলিভারি ছিল, কেমন হয়েছে কমেন্টে